এই যে দেখুন আমার সিমের পাকোড়াগুলো কতটা সুন্দর আর কতটা ফুলকো হয়েছে। আপনারাও চাইলে বাসায় আমার ভিডিও দেখে খুব অল্প সময়ে এরকম সুন্দর মসমসে ফুলকো ফুলকো সিমের পাকোড়া বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নিই কিভাবে সিমের পাকোড়া বানাতে হয়। সিমের পাকোড়া বানানোর জন্য আমি নিয়েছি সবুজ কালারের সিম, আর পাতলা দেখে সিম নিয়েছি যেন ভালো করে সিদ্ধ হয়, কারণ আমি এই সিমটা আলাদা করে সিদ্ধ করব না, একবারে বেসন দিয়ে তেলে দিয়ে দিব। তাই আমি সবুজ কালারের পাতলা বিচি ছাড়া সিম নিয়েছি। আপনারাও যদি সিমের পাকোড়া বানান তাহলে এই ধরনের সিম নেওয়ার চেষ্টা করবেন। তো চলুন কিভাবে সিমের বেসনটা রেডি করতে হয় সেটা দেখিয়ে নিই। তার জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, আর দিয়ে দিচ্ছি অল্প করে ময়দা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, সোডা দিচ্ছি অল্প পরিমাণে। এই যে দেখুন, এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে আবার পাকোড়াটা বানানো সম্ভব হবে না। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, চামচের মতো মরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটা একটু গুলে নিব। দিয়ে দিচ্ছি পানি, অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নিব। চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে আসছে, এই পর্যায়ে আমি সিমগুলো বেসনে চুবিয়ে দিয়ে দিব। দেখুন আমি দিয়ে দিচ্ছি। সিমটা কিন্তু আমি আলাদা সিদ্ধ করে নিইনি, তাই আমি এটাকে অল্প জালেই ভাজবো, না হলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে। আস্তে আস্তে জাল করে এটাকে ভাজতে হবে। এই যে দেখুন আমার সিমের পাকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি ছেঁকে উঠিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা সিমের পাকোড়া কতটা ফুলকো ফুলকো আর কতটা ক্রিস্পি মসমসে হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারাও যদি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও বাসায় আমার মতো এত সুন্দরভাবে পাকোড়া বানিয়ে নিতে পারবেন। সিমের পাকোড়াগুলো কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন।